তৃণমূল নেতাকর্মীদের লক্ষ্য করে বোমা মারার অভিযোগ আইএসএফ এর বিরুদ্ধে। ভাঙড়ের উত্তর কাশীপুর থানার বানিয়ারা এলাকার ঘটনা। দলীয় কর্মসূচি সেরে এলাকার তৃণমূল নেতা রফিক খান কর্মীদের নিয়ে বাড়ি ফেরার সময় তাদের উপর বোমা ছোড়া হয় বলে অভিযোগ করা হচ্ছে। ঘটনায় মোট 5 জন গুরুতর আহত হয়েছে। এই নিয়ে আমরা বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি জাহাঙ্গীর হোসেন। জাহাঙ্গীর, ঠিক কি কারণে এই সংঘর্ষ, কি জানা যাচ্ছে? ওই অঞ্চলে তারা মিটিং সেরে প্রচার সেরে যখন বাড়ি ফিরছিল সেই সময় তাদের উপরে বোমা মারা হয় বলে অভিযোগ আইএসএফ এর দিকে। তবে এই অভিযোগ অস্বীকার করে আইএসএফ। তবে যেটা জানা যাচ্ছে যে তখন যখন প্রচার সেরে বাড়ি ফিরছিল সেই সময় বোমা মারা হয় এবং আহত হয় মোট 5 জন। তাদেরকে দ্রুত স্থান থেকে উদ্ধার করে নিয়ে জেরেঙ্গা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলে সেখানে তাদের চিকিৎসার পরে যখন অবস্থার অবনতি হয় তারপর দ্রুত তাদের কলকাতার সরকারি হাসপাতালে রেফার করা হয়। এই ঘটনার পর শওকত মোল্লা সরাসরি কিন্তু নওশাদ সিদ্দিকীর দিকে আঙুল তুলছে, যদিও বা অভিযোগ অস্বীকার করছে আইএসএফ নেতৃত্ব। তবে গতকাল রাতের এই ঘটনার পর থেকে ঘটনাস্থলে পৌঁছায় উত্তর কাশীপুর থানার পুলিশ। ঘটনাস্থলে পৌঁছে যাতে নতুন করে এলাকায় অশান্তির সৃষ্টি হয় তার জন্য পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। তবে এই ঘটনায় এখনো পর্যন্ত যেটা আমরা পুলিশ সূত্রে জানতে পারছি একজনকে আটক করেছে। তবে বলা যায় যে ভোটের আগে এই যে অশান্তি বা বোমাবাজি, তাহলে ভোটের দিন কি হতে পারে যা নিয়ে উঠছে প্রশ্ন। অনন্যা, ধন্যবাদ তোমায়। জাহাঙ্গীর আমাদের সঙ্গে ছিলেন, আমাদের প্রতিনিধি জাহাঙ্গীর হোসেন। তৃণমূল বিধায়ক শওকত মোল্লা তিনি ঠিক কি বলেছেন শোনাবো আপনাদের। দেখুন, অবিলম্বে নওশাদকে গ্রেফতার করা উচিত, কারণ এই অসভ্য এসে আজকের এই যারা বোম মেরেছে মিছিলে এবং সেখানে 5 জন গুরুতর ইনজুরি হয়েছে, একজন শিশুরও বোম লেগেছে এবং আজকে তাদেরকে নিয়ে রুদ্ধদ্বার বৈঠক করেছে। বৈঠক করার পর এই ঘটনাটা ঘটেছে। ঠিক পঞ্চায়েত নির্বাচনে এই সন্ত্রাসের বাতাবরণ তৈরি করেছিল, আবার নতুন করে এসে আবার গত কয়েকদিন ধরে এখানে যত সমাজ বিরোধী, যত খুনি, তাদেরকে নিয়ে রাতের অন্ধকারে তারা বোম বাজছে এবং পিছন থেকে সমস্ত অর্থ যোগান দিয়ে। তৃণমূল বিধায়ক শওকত মোল্লা তিনি ঠিক কি বললেন শোনালাম আপনাদের। তিনি বলছেন নওশাদ সিদ্দিকীকে গ্রেপ্তার করতে হবে এমনই জানাচ্ছেন শওকত মোল্লা। তৃণমূল নেতা কর্মীদের লক্ষ্য করে বোমা মারার অভিযোগ আইএসএফ এর বিরুদ্ধে অভিযোগ উঠছে। ভাঙড়ের উত্তর কাশীপুর থানার এলাকার ঘটনা, বানিয়ারা এলাকার ঘটনা। সেখানে দলীয় কর্মসূচি সেরে এলাকায় তৃণমূল নেতা রফিক খান কর্মীদের নিয়ে বাড়ি ফেরেন, আর ঠিক সেই বাড়ি ফেরার সময় তাদের উপর বোমা ছোড়া হয় বলে অভিযোগ করা হচ্ছে। ইতিমধ্যেই ঘটনায় 5 জন গুরুতর আহত হয়েছে, তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের জিরানগাছা ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে। পরে আহতদের কলকাতা সরকারি হাসপাতালে রেফার করা হয়। বোমাবাজিতে অভিযুক্ত আইএসএফ, তৃণমূলের দিকে অভিযোগ উঠছে। ঘটনায় 5 জন গুরুতর আহত হয়েছে। আইএসএফ এর বিরুদ্ধে অভিযোগ করছেন, আমরা শোনালাম বিধায়ক শওকত মোল্লা, তিনি কিন্তু অভিযোগ করেছেন ভোটের আগে আবারও উত্তপ্ত ভাঙড়।